একটা জিনিস হচ্ছে আমরা যেটুকু শুনতে পাচ্ছি বা যা বলা হচ্ছে বা পুলিশ যেটা বলতে চাইছেন যে তারা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পদযাত্রা এত উদ্বিগ্ন যে তাদের সেটি বাতিল করার পথে যেতে না না একটা জিনিস হচ্ছে আমরা যেটুকু শুনতে পাচ্ছি বা যা বলা হচ্ছে বা পুলিশ যেটা বলতে চাইছেন যে তারা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পদযাত্রা এত উদ্বিগ্ন যে তাদের সেটি বাতিল করার পথে যেতে প্রিয় দর্শক, আমি শফিকুল ইসলাম, আপনারা দেখছেন আরামবাগ টিভি। দর্শক, আজকে আতঙ্কে একেবারে ছুটলেন তৃণমূল কংগ্রেসের মুখপাত্র কুণাল ঘোষ, একেবারে নিরাপদ জায়গাতে গিয়ে আশ্রয় নিলেন। আসলে আজকে সকাল থেকে একটা অগ্নিগর্ভ পরিস্থিতি ত্রিপুরার আগরতলাতে, কারণ আপনারা জানেন তৃণমূল কংগ্রেসের যুবনেত্রী সায়নী ঘোষ, তাকে কিন্তু গ্রেপ্তার করেছে ত্রিপুরার আগরতলা পূর্ব মহিলা থানা, এবং সেখানেই রাখা হয়েছিল সায়নী ঘোষকে, এবং সেই চত্বরেই ছিলেন কুণাল ঘোষরা। আর সেই সময় যখন মিডিয়ার লোকজন সামনে ছিলেন, তারা কিন্তু একটা ইন্টারভিউ নেওয়ার চেষ্টা করছিলেন যে আগামীকাল অভিষেক ব্যানার্জি যে পদযাত্রা রয়েছে ত্রিপুরাতে, তাহলে কি হবে, সেটা কি আদৌ হবে, এইসব নিয়ে একটা প্রতিক্রিয়া নেওয়ার চেষ্টা করেছিলেন মিডিয়া পার্সনরা কুণাল ঘোষকে সামনে পেয়ে, এবং তিনি যখন বক্তব্য রাখছিলেন, বলার চেষ্টা করেছিলেন কিছু, আর সেই সময় একটা আওয়াজ আসে এবং সেই আওয়াজটা শুনে আতঙ্কগ্রস্ত হয়ে কুণাল ঘোষ এবং তার সঙ্গে ছিলেন জয়া দত্ত, তারা কিন্তু একেবারে ছুটে একেবারে বলা যায় নিরাপদ জায়গাতে গিয়ে আশ্রয় নেন। খুবই আতঙ্কের মধ্যে তারা রয়েছেন, এবং চোখ মুখ দেখে পরিষ্কার বুঝতে পারছেন দর্শক যে কুণাল ঘোষের চোখে মুখে কিন্তু বিরাট কিন্তু একটা আতঙ্কের ছাপ, এবং পাশেই কিন্তু জয়া দত্ত রয়েছেন, তার চোখে মুখেও দেখছেন ভীষণ কিন্তু আতঙ্কের ছাপ। এবং শুধু এই ছাপ নয়, এবং বহিঃপ্রকাশ আমরা দেখতে পাচ্ছি। আমি একটা টুইট দেখাবো দর্শক। কুণাল ঘোষ একটা টুইট করেছেন যে সকালের মতোই রাতে আবার মারছে, সবার জীবন বিপন্ন, ভয়াবহ অবস্থা, থানায় ঢুকে মারছে, এবং পাটে পাটে টুইটটা করছেন এবং লিখেছেন যে আগরতলা পূর্ব মহিলা থানায় আবার ঢুকে এসে মারছে বিজেপি, জখম একাধিক, জীবন মরণ সমস্যা আমাদের। মানে একেবারে জীবন মরণ সমস্যার মধ্যে রয়েছেন কুণাল ঘোষ, সেটা কিন্তু টুইট করে জানাচ্ছেন। টাইম টু টাইম তিনি কিন্তু টুইট করছেন। তবে দর্শক, এটা সত্যিই খুবই, এইভাবে চলতে থাকলে তো অবশ্যই চিন্তার বিষয় যে এইভাবে মানে আতঙ্কে ছুটতে হচ্ছে একটা দলের মুখপাত্রকে, যিনি যথেষ্টই জোর গেলাতে কথা বলতেন, বক্তব্য রাখতেন, ত্রিপুরাতে নানান কর্মসূচিতে অংশ নিতেন, কিন্তু তার মধ্যেও যে আতঙ্কের ছাপটা আমরা দেখতে পাচ্ছি, এবং সত্যি বলা যায় যে আতঙ্কগ্রস্ত হয়ে পড়েছেন কুণাল ঘোষরা। অন্য সময় যেভাবে, যে ভাষায়, যে টোনে, যেভাবে কথা বলতেন, কিন্তু আজকে সত্যি আমরা তার ছবিটা দেখছিলাম দর্শক, আপনারা বুঝতে পারছেন যে চোখে মুখে কিন্তু সত্যি খুব আতঙ্কের ছাপ, এবং তিনি টুইট করেও সেটা বলছেন যে তারা খুব আতঙ্কের মধ্যে রয়েছেন এবং জীবন মরণের সমস্যা। এবং একটা জায়গায় বলছিলেন, শুনছিলাম যে যদি বাইরে থেকে নিরাপত্তা ব্যবস্থা না করা হয় তাহলে হয়তো আমাদের লাশ মানে সামনে আসবে, সেটা নিয়ে খবর করতে হবে, এই কথাও তিনি কিন্তু বলছেন। এখন প্রশ্ন দর্শক, এরকম পরিস্থিতি কেন তৈরি হচ্ছে ত্রিপুরাতে, কেন তৈরি হচ্ছে? দর্শক, আপনারা দেখছেন যে গতকাল থেকেই যেটা নিয়ে সব থেকে বেশি বিতর্ক তৈরি হয়েছে যে ত্রিপুরাতে রাজনৈতিক একটা সংগঠন বিস্তার করতে চাইছে তৃণমূল কংগ্রেস, খুব ভালো বিষয়, কিন্তু সেখানে গিয়ে এমন এমন মন্তব্য করছেন তৃণমূল কংগ্রেসের নেতা নেত্রীরা, যার জেরে কিন্তু একটা অশান্তির পরিবেশ তৈরি হচ্ছে। গতকালকে আপনারা দেখেছিলাম, এটা নিয়ে আজকে দুবার প্রতিবেদন করেছি যে সায়নী ঘোষ তিনি যাচ্ছিলেন গাড়ি করে, আর সেখানে দেখছেন একটা জায়গায় যে বিজেপির একটা কর্মসূচি হচ্ছে, সেখানে নাকি লোকজন খুব কম। সেটা দেখে যা টোন টিটকারি করেছেন, কটাক্ষ করে উস্কানি দিয়েছেন, তার জেরে যারা বিজেপির কর্মী সমর্থক তারাও ধেয়ে আসছিলেন তার দিকে। এবং এর একটা বিষয় রয়েছে যে মুখ্যমন্ত্রীকে উদ্দেশ্য করে ছি 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 ছি। এবং গতকালকে শুনেছেন যে ত্রিপুরা যিনি মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব, তার সম্পর্কে ববি হাকিম, তৃণমূল কংগ্রেসের নেতা এবং রাজ্যের একজন মন্ত্রী এবং কলকাতা পৌরসভার পৌর প্রশাসক বলেছেন তুই তুকারি করে বলেছেন বিপ্লব কুঁয়োর ব্যাং, এরকমভাবে তিনি কথা বলার চেষ্টা করেছেন এবং বলেছেন যে এখানে একটা মারলে ওখানে 5টা মারবো। এই যে ধরনের যে মন্তব্য তৃণমূল কংগ্রেসের নেতা নেত্রীরা করছেন, এবং এর জেরে যেটা হয়, যাদেরকে আক্রমণ করে কথাগুলো বলছেন বিজেপি, তারাও একেবারে বলা যায় তাদেরকে রোখা যাচ্ছে না।
আমরা দেখছিলাম যে যখন সায়নী ঘোষের গাড়িকে উদ্দেশ্য করে যখন এগিয়ে আসছিলেন বিজেপি নেতা কর্মীরা, তখন পুলিশ কিন্তু রোখার চেষ্টা করছে, কিন্তু সম্ভব নয়। এতটা ক্ষোভ তৈরি হয়েছে যে এইভাবে উস্কানি দেবেন, এখান থেকে গিয়ে সায়নী ঘোষরা ত্রিপুরাতে গিয়ে এইভাবে উস্কানি দেবেন, এই যে বিষয়টা, এমন একটা পরিবেশ তৈরি হচ্ছে। এবং সায়নী ঘোষকে ওই থানাতে গ্রেপ্তার করে রাখা হয়েছিল এবং তার সেই থানা চত্বরে তৃণমূল কংগ্রেসের অন্যান্য সব নেতারা তারাও সেখানে প্রায় সারাদিন সেখানে থাকছেন এবং সেখানে গিয়ে আবার মন্তব্য করছেন, কিছু করে মিডিয়াকে এমন এমন মন্তব্য করছেন, তার সেগুলো যারা শুনছেন তাদের মধ্যে একটা ক্ষোভ তৈরি হচ্ছে এবং এইসব করে একটা অশান্তির একটা পরিবেশ তৈরি হচ্ছে দর্শক। এবং যে খবরটা আমরা শেষে পাচ্ছি যে সায়নী ঘোষকে ওই থানা থেকে সরিয়েও নিয়ে যাওয়া হয়েছে, কারণ তারও একটা নিরাপত্তার বিষয় রয়েছে। যে ধরনের পরিস্থিতি অগ্নিগর্ভ হয়ে উঠছে মাঝে মধ্যে, সত্যিই তারও কিন্তু একটা নিরাপত্তার ব্যাপার রয়েছে এবং তাকে সেই থানা থেকে সরিয়ে অন্য জায়গায় নিয়ে যাওয়া হয়েছে। এবং আর একটা খবর দর্শক, এখন যা পরিস্থিতি, এটা যেটা খবর পাচ্ছি যে আগামীকাল অভিষেক ব্যানার্জির তার কিন্তু একটা পদযাত্রা হওয়ার কথা ছিল আগরতলাতে, কিন্তু পুলিশ এখনো পারমিশন দেয়নি। ফলে আগামীকাল অভিষেক ব্যানার্জির পদযাত্রা আদৌ হবে কিনা সেটা নিয়ে প্রশ্ন থেকে যাচ্ছে। তবে তিনি যাচ্ছেন আগামীকাল, এটাও কিন্তু খবর আসছে। এখন তিনি এয়ারপোর্টে গিয়ে কোথায় উঠবেন, কোথায় যাবেন এবং পুলিশ কীভাবে মোকাবিলা করবে যদি কোনো অশান্তির পরিস্থিতি তৈরি হয়, কারণ যদি অনুমতি না দেয় পদযাত্রায় ত্রিপুরা পুলিশ, তাহলে কীভাবে সামাল দেবে, কারণ একটা তৃণমূল কংগ্রেসের একটা ক্ষোভ বিক্ষোভ হয়তো দেখানোর চেষ্টা হবে, সেটাকে কীভাবে সামাল দেওয়া হয় সেদিকে নিশ্চয় আমরা নজর রাখবো দর্শক। তবে এখনও পর্যন্ত অভিষেক ব্যানার্জির যে পদযাত্রা আগামীকালের, তার কিন্তু হওয়ার সম্ভাবনা খুবই কম, কারণ পারমিশন দেওয়া নিয়ে পুলিশ কিন্তু এখনও সেরকম কিছু বলছেন না। বলা হচ্ছে এখনো খতিয়ে দেখা হচ্ছে, কিন্তু যেভাবে অশান্তি তৈরি হচ্ছে পরিবেশ আজকে পর্যন্ত দেখা যাচ্ছে। এবং দর্শক, আমি আরও একটা বিষয় দেখাতে চাই, একটা ভিডিও, সেখানে হচ্ছে তৃণমূল কংগ্রেসের যিনি ত্রিপুরার রয়েছেন কনভেনার রয়েছেন সুবল ভৌমিক, তার যে বাড়ি, সেখানে অফিস, সেখানেও কিন্তু ভাঙচুর চালানো হয়েছে এবং খুবই ভয়ঙ্কর একটা পরিস্থিতি আমরা দেখতে পাচ্ছি দর্শক। সেই ভিডিও কিন্তু আমাদের সামনে আসছে। ফলে যেভাবে একটা মানে অশান্তির পরিবেশ তৈরি হচ্ছে ত্রিপুরা জুড়ে, তাতে কিন্তু অনেকেই ভাবছেন যে কি না কি হতে পারে। সামনেই ভোট রয়েছে এবং এই 25 তারিখে যে ভোট গ্রহণ, তার মধ্যে যেভাবে অশান্তির পরিবেশ তৈরি হচ্ছে, এটাকে সামাল দিতে কিন্তু ত্রিপুরার পুলিশকেও হিমশিম খেতে হচ্ছে। ফলে এখন যা অগ্নিগর্ভ পরিস্থিতি, আগামীকাল অভিষেক ব্যানার্জির যে পদযাত্রা, তাতে আদৌ পারমিশন দেবে কিনা সেটা নিয়ে একটা বিরাট অনিশ্চয়তা, সম্ভাবনা খুবই কম, এটুকু কিন্তু বলা যায়, কারণ যে ধরনের পরিস্থিতি তৈরি হচ্ছে। তবে এরকম অনেকে বলছেন যে 3 মাস আগেও কিন্তু এরকম পরিস্থিতি ছিল না, সবই ঠিকঠাক ছিল। সেখানে বিজেপি শাসক দল, বিরোধী দল হচ্ছে ওখানে বামেরা, এবং বামেদের কিন্তু আগরতলা পৌরসভার বোর্ডটা ছিল, যদিও মেয়াদ শেষের পর সেখানে অ্যাডমিনিস্ট্রেশন একটা মানে প্রশাসককে বসানো হয়েছিল, কিন্তু তারা কিন্তু বিরোধী দল, প্রধান বিরোধী দল কিন্তু ওখানে সিপিএম। কিন্তু এরকম অশান্তি ছিল না তৃণমূল কংগ্রেস যাওয়ার পর থেকে, এবং যেভাবে তারা গরম গরম বক্তব্য দেওয়ার চেষ্টা করেন তৃণমূলের নেতা নেত্রীরা, তার জেরেই কিন্তু অশান্তিটা এইভাবে ছড়িয়ে পড়ছে। অশান্তিটা কিন্তু এইভাবে ছড়িয়ে পড়ছে। দেখবেন সায়নী ঘোষ ত্রিপুরাতে গিয়ে এরকম টিটকারি করেছেন। শুধু ত্রিপুরা নয়, আপনাদের নিশ্চয় মনে থাকবে যে এই বাংলায় মেদিনীপুরে গিয়ে তিনি কী ধরনের কথা বলেছিলেন ত্রিপুরার বিষয়ে। এই যে নানানভাবে মন্তব্য করা, কটূক্তি করা, কটাক্ষ করা, এবং সেখানকার যিনি মুখ্যমন্ত্রী তাকে উদ্দেশ্য করে ছি 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 এইভাবে যেভাবে মন্তব্য করছেন, এতে একটা পাল্টা রিয়াকশন তৈরি হচ্ছে এবং এইসবের জন্য কিন্তু একটা এরকম অগ্নিগর্ভ পরিস্থিতি তৈরি হচ্ছে। আর এমন অবস্থা তৈরি হচ্ছে, এ তো বুমেরাঙের মতো একটা পরিস্থিতি রয়েছে তৃণমূল কংগ্রেসের। তারা বিভিন্ন সময় ক্ষোভ বিক্ষোভ দেখাতেন এবং খেলা হবে বলে তারা কিন্তু এইভাবে একটা বলার চেষ্টা করছে, কিন্তু এমন খেলা হচ্ছে ত্রিপুরাতে, কড়া ট্রাকেল হয়ে যাচ্ছে, সেটাকে সামলাতে পারছে না। এখন দেখা যাচ্ছে আতঙ্কের ছাপ চোখে মুখে, একেবারে কুণাল ঘোষের চোখে মুখে দেখছিলেন যে আতঙ্কের বিরাট ছাপ, এবং ছুটছেন। আগে তো জোর গলায় বলতেন কে আমাদের কি করবে, এইভাবে কিন্তু জোর গলায় বলতেন, কিন্তু আজকে দেখলাম কুণাল ঘোষ এবং জয়া দত্তরা, যারা একটা সময় দেখেছিলাম যে রাস্তায় নেমে বাইক ভাঙচুর করছেন জয়া দত্ত, তারাও কিন্তু ছুটলেন, একবার ছুটে নিরাপদ জায়গাতে আশ্রয় নিয়ে বসে রইলেন। এবং তারপরে তো কুণাল ঘোষ টুইট করছিলেন যে আমাদের জীবন মরণের একটা বিরাট অবস্থা তৈরি হয়েছে, ভীষণ সমস্যার মধ্যে রয়েছে। কিন্তু এরকম পরিস্থিতি কেন তাদেরকে আতঙ্কে ছুটতে হবে, এরকম দৃশ্য আমরা দেখিনি কখনো। মানে ত্রিপুরাতে তারা কিন্তু গেছেন, মানে কয়েক মাস সময় তারা কিন্তু যাচ্ছেন, প্রচার করছেন, কিন্তু এরকম দৃশ্য দেখিনি যে আতঙ্কে তারা ছুটবেন, নিরাপদ জায়গাতে ছুটবেন। এরকম পরিস্থিতি কেন তৈরি হচ্ছে দিন দিন, কেন এরকম অশান্তির পরিবেশ তৈরি হচ্ছে? হয়তো বলবেন যে তৃণমূল কংগ্রেসকে ভয় পাচ্ছে বিজেপি এবং তারা শাসক, যেহেতু তারা এইভাবে একটা দমানোর চেষ্টা করছে ভয় দেখিয়ে। কিন্তু প্রশ্ন একটাই যে তারা কেন সেখানে এই ধরনের কটাক্ষ করবে, এই ধরনের উস্কানি তারা কেন দেবেন? তারা তাদের মতো করে বক্তব্য রাখবেন, উন্নয়নের নিরিখে নিশ্চয়ই একটা তরজা হতে পারে, উন্নয়নের নিরিখে বক্তব্য রাখা হতে পারে। ভোটে যাওয়ার ক্ষেত্রে উন্নয়ন মমতা বন্দ্যোপাধ্যায় কী করবেন, কী করেছেন, বা বিজেপি কী করেনি, এইসব নিয়ে হতে পারে। কিন্তু ছি এই ধরনের কটাক্ষ, খেলা হবে দেখে বলা, আর এই ধরনের মানে বিপ্লব দেবকে তুই তোকারি করা একজন মুখ্যমন্ত্রী, এবং সেখানে একটা মালে 5টা মারবো, এই ধরনের কথাগুলো কেন বলবো?
এক তো তৃণমূল কংগ্রেসের সংগঠন সে অর্থে এখনো ত্রিপুরাতে সে অর্থে নেই, ত্রিপুরাতে কিন্তু সে অর্থে তৃণমূলের সংগঠন নেই, কিন্তু সেখানে এখন এইভাবে যদি আমরা হই হই করতে যাই যে হ্যাঁ কিছু একটা ঘটবে আর সেগুলো মিডিয়া কাভারে যাবে, তাহলে আমরা তত্তর করে এগিয়ে যাব, এই ভাবনাটা করতে গিয়ে এ তো বুমেরাং হয়ে যাচ্ছে। মানে খেলা খেলতে যাচ্ছে কিন্তু এমন খেলা হয়ে যাচ্ছে নিজেরাই গোল খেয়ে যাচ্ছেন, নিজেরা আতঙ্কে ছুটছেন, বলছেন বাঁচাও আমাদেরকে মেরে ফেললো আমাদের, মানে এইরকম বিষয়। তো এইরকম পরিস্থিতি কেন তৈরি হবে? জীবন মরণ, মানে যেখানে জীবন দেওয়ার সেখানে জীবন দিন না, অযথা ক্ষুদিরাম হয়ে কি লাভ? অযথা তো ক্ষুদিরাম হয়ে লাভ নেই, ক্ষুদিরামের জায়গায় হন না, তাহলে তো সুবিধা হয়, আসল জায়গায় হতে হবে। শুধু মেরে ফেললো বলে যেহেতু প্রচার চালাচ্ছে তৃণমূল কংগ্রেস, আর এইসব হতে গিয়ে ত্রিপুরাতেই মারপিটের এরকম একটা চলে এসছে। আপনারা শুনছিলেন সেখানে দুদিন আগেই বলা হচ্ছে যে এখানে লড়াই চাই। আরে লড়াই কেন? আরে ভোট চাই বলবেন তো, লড়াই চাই এই ধরনের স্লোগানগুলো কেন? এগুলো তো গরম করে দেওয়া হয় মানুষকে, আর গরম হলে সামাল দেওয়াটা মুশকিল হয়ে যাচ্ছে পুলিশের। কতদিকে পুলিশ ছুটবে? সেখানে দেখা যাচ্ছে যে ভাঙচুর হয়ে যাচ্ছে, তৃণমূলের পার্টি অফিসে আজকে ভীষণ ভাঙচুর হয়েছে, এবং এবার অগ্নিগড় পরিস্থিতি, আরও কি ঘটতে পারে সেটা এখন পুলিশের ক্ষেত্রে আন্দাজ করা কিন্তু খুব মুশকিল। এবং আপনারা দেখেছেন যে বেশ কয়েকজন এই রাজ্য থেকে গিয়ে সেখানে আশ্রয় নিয়েছিলেন, তারা সন্দেহজনকভাবে ত্রিপুরাতে আগরতলায় ঘুরে বেড়াচ্ছে, তাদের বেশ কয়েকজনকে কিন্তু গ্রেপ্তারও করা হয়েছে ত্রিপুরা পুলিশের তরফ থেকে। এবং যাদেরকে দেখছেন যারা ওখানে এইসব সামনে আসছেন মিডিয়ার সামনে, দেখবেন সবাই কিন্তু এই রাজ্য থেকে যাওয়া। এখন তো তৃণমূল কংগ্রেসটা যেন পুরোটাই ত্রিপুরাতে গিয়ে হাজির। কজনের নেতা এখানে বাকি রয়েছেন, ওই বয়স্ক নেতারা, তারা হয়তো যেতে পারেন বা তাদেরকে পাঠানো হয়নি। যারা এখন তৃণমূল কংগ্রেসের মূল, মানে একেবারে সামনের সারিতে যারা কাজটা করছেন, তারা তো সবাই প্রায় ত্রিপুরাতে গিয়ে হাজির। আর সেখানে গিয়ে এমন পরিস্থিতি তৈরি হচ্ছে যে মুখপাত্রকে আতঙ্কে ছুটতে হচ্ছে, মানে কথা বলতে মিডিয়ার সঙ্গে কথা বলতে ছুটে গিয়ে নিরাপদ আশ্রয়ে তারা গিয়ে বসে রয়েছেন। এখন দেখা যাক দর্শক, আগামীকাল অভিষেক ব্যানার্জির যে পদযাত্রা হওয়ার কথা রয়েছে, অভিষেক ব্যানার্জি যাবেন এবং তারপর সেখানকার কি পরিস্থিতি হয় ল অ্যান্ড অর্ডার। তবে যেটা খবর পাচ্ছি দর্শক, ত্রিপুরা পুলিশ কিন্তু খুব কড়া নজরে বিষয়টাকে দেখছে, এবং অভিষেক ব্যানার্জি এয়ারপোর্টে গেলে তারপর কি হবে পরিস্থিতি, বা তারপর পুলিশ কীভাবে বিষয়টাকে সামাল দেওয়ার চেষ্টা করে, সেদিকে নিশ্চয়ই দর্শক আমাদের নজর থাকবে, এবং অবশ্যই আপনারা নজর রাখবেন আরামবাগ টিভিতে। কারণ ত্রিপুরা কিন্তু এখন অগ্নিগর্ভ পরিস্থিতি, 25 তারিখে ভোট, ফলে এখন ত্রিপুরার কিন্তু অনেক প্রতিবেদন আপনারা দেখতে পাবেন আরামবাগ টিভিতে। তবে দর্শক কি বলবেন আজকে কুণাল ঘোষকে যা দেখলেন, নিশ্চয়ই এ সম্পর্কে আপনাদের কোনো মতামত থাকতে পারে, অবশ্যই কমেন্ট করবেন কমেন্ট বক্সে। নজর রাখবেন আরামবাগ টিভিতে।